নমস্কার। আজ পাঠ্যাংশ নীলকণ্ঠ পাখির সন্ধানে উপন্যাসে মেঘে ঢাকা সূর্য গল্পাংশের ষষ্ঠ পরিচ্ছেদ। এরপর কেটে গেছে দীর্ঘদিন। সময়ের স্রোতে তলিয়ে গেছে জীবনের অনেক ছোট বড় ঘটনা। সেই রিক্তা আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। শহর জীবনের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। রিক্তার পিতা মোহন ব্যানার্জি আভিজাত্যের সুখ সন্ধানে দিশেহারা। সাগর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার তিনি। ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাই মাধবপুরের বসতবাটি ত্যাগ করে শহরে চলে এসেছেন। শহরের বাড়িটি শেষ করতে বেশ সময় লাগিয়েছিলেন মোহনবাবু। মোহনবাবুর বাবা ভবতোষ ব্যানার্জি গাঁয়ের পৈতৃক ভিটে মাটিতে জীবনের বাকি দিনগুলি কাটাবেন আশা করেছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। বাদ সাধে মোহনবাবু। ছেলে মেয়ের ভবিষ্যৎ আর আমার চাকরি যখন সব শহরের বুকে, তখন মিছেমিছি এ গাঁয়ে পড়ে থেকে লাভ কি বাবা? যদিও ভবতোষবাবুর ওকালতি জীবন আর বাকি ছিল মাত্র 5 বছর, তবু একমাত্র পুত্রের ইচ্ছার বিরুদ্ধে তিনি কোনো প্রতিবাদ করেননি। সহজভাবেই বলেছিলেন, যা ভালো বোঝো করো, কিন্তু পৈতৃক বাস্তু ভিটেটা তুমি হাতছাড়া করো না বাবা। মাঝে মাঝে এখানে এসে শহরের রুদ্ধ নিঃশ্বাসটুকু আমি ফেলে যেতে পারবো। তাই হয়েছিল। মোহনবাবু ভিটে বাড়িটি রেখে জলের দামে জমিগুলি বিক্রি করে সপরিবারে আজ থেকে 8 বছর আগে এই শহরে উঠে এসেছিলেন। শহর সভ্যতার সব কিছুই তিনি বজায় রেখেছেন। ছেলে মৃণাল অ্যাকাউন্ট্যান্ট পাস করার পর নিজের যোগ্যতায় লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিসে একটি অফিসার হিসাবে নিজের স্থান করে নিয়েছে। আর রিক্তা এবছর বিএ পাস করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী হিসাবে ভর্তি হয়েছে। মোহনবাবু আশা করে আছেন তাঁর অফিসের সহকর্মী বীরেন মুখার্জির একমাত্র পুত্র সুবীরকে। গত বছর ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করার পর রেল কোম্পানিতে চাকরি পেয়েছে। এই দুই পরিবারের ঘনিষ্ঠতাও কম নাই। মাঝে মাঝে ছেলে মেয়ে নিয়ে যে কথা ছোড়াছুড়ি হয়নি তা নয়, তবে তা নিছক সৌজন্যবোধের তাগিদ মাত্র। সময়ের অপেক্ষা করছে উভয় পক্ষ। মনের ইচ্ছা বাস্তবে রূপ পাবার অপেক্ষায় উদ্বুদ্ধ। খুব শীঘ্র দানাপুর বদলি হতে পারে সুবীর। তার আগেই বিয়ের প্রস্তাবটি ফেলতে চান মোহনবাবু। সুবীরের সম্মতি যে যথেষ্ট রয়েছে তা হাবভাব দেখে তিনি বুঝে নিয়েছেন, কিন্তু অসুবিধা হচ্ছে রিক্তাকে নিয়ে। স্ত্রী রমাদেবীর সঙ্গে পরামর্শ করে জানতে পেরেছেন রিক্তা এখন বিয়ে করতে চায় না। সুবীরকে ভালোবাসে কিনা সন্দেহ। মনে হয় প্রস্তাব উঠলে প্রত্যাখ্যান করবে। তবু হাল ছাড়েন না মোহনবাবু। প্রথম প্রথম অমন হয়, ভাবুক মন ভাবের ঘোরে মূর্ছা যায়, পরে সব ঠিক হয়ে যাবে। এমন পাত্র হাতছাড়া করলে কপালে দুঃখ আছে রিক্তার। নমস্কার।